আসসালামু আলাইকুম। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল। সারা বছর পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। এখানে নিয়েছি আমি একটি ক্যাপসিকাম এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, একটি গাজর পাতলা লম্বা করে কেটে নিয়েছি, একটি মাঝারি সাইজের পেঁপে 4 ভাগের 1 ভাগ এই রকম চিকন করে কেটে নিয়েছি। এরপর 4টি দেশি পেঁয়াজকে 4 ভাগ করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস, এইরকম করে লম্বাটে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো মুরগির মাংসই নিতে পারেন, তবে হাড় ছাড়া নিতে হবে। নিয়েছি 4টি ফালি করা কাঁচামরিচ, 1 চা চামচ করে আদা ও রসুন কুচি নিয়েছি। এখন চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন ও 1 চা চামচ আদা কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা যখন ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে আমি চিকেন দিয়ে দিচ্ছি এবং এই চিকেনকে আমি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। দিচ্ছি কেটে নেওয়া কাঁচামরিচ ফালি। যখন চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব কেটে নেওয়া গাজর এবং পেঁপে। গাজর ও পেঁপেকে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, কারণ আমরা এর মাঝে সয়া সস আর টেস্টি সল্ট ব্যবহার করব, সেজন্য লবণটা সামান্যই দিতে হবে বুঝে। হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটি যখন ভালো মতো বলক আসবে তখন দিতে হবে 2 টেবিল চামচ সয়া সস আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও ছাড়িয়ে নেওয়া পেঁয়াজ ফালি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া ও 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটা সাদা গোলমরিচের গুঁড়া অথবা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। চাইনিজ ভেজিটেবলটা একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, অর্থাৎ দেখতে মনে হবে শক্ত, কিন্তু শক্ত না। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে তখন 1/2 কাপ নর্মাল পানিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে একটু একটু করে সবজিতে দিতে হবে আর নেড়ে নিতে হবে, তবে একেবারে ঢেলে ভর্তার মতো করে ফেলা যাবে না। আমরা সবাই জানি চাইনিজ সব আইটেমই ফুল হিটে রান্না করতে হয়, আর চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু লিকুইড হয়ে থাকে, একেবারে কিন্তু জমাট বাঁধা হবে না। অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে একেবারে জমাট বাঁধিয়ে ফেলে, কিন্তু আসলে এইরকম না, ঝোলটা একটু নর্মালি লিকুইড হয়ে থাকে। আর হ্যাঁ, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এই রকম হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ফ্রাইড রাইস এর সাথে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।